ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ গাইস। আজকে আমরা চলে এসেছি হচ্ছে রেলের মিউজিয়ামে, যেখানে রেলের একদম প্রাচীন থেকে প্রাচীনতর ইঞ্জিন ফিঞ্জিন সব কিছু, মানে রেলের ইতিহাস সম্পর্কে নানা ধরনের জিনিসপত্র আছে। আর আজকে আমার সঙ্গে আছে একজন মহান অতিথি, আমার মিতদ্রু। মিতদ্রুর কথা বলে দিই, মিতদ্রু আমার বহুত ছোটোবেলাকার ভাই, একটা আমাদের পাড়ায় বাড়ি। আর হচ্ছে সিনেমা বানানোর খুব ইচ্ছা আছে, ও সিনেমা বানায়ও, আমি সিনেমায় শুটিংও করি, আপনারা হয়তো জানেন না অনেকে। বাট কিছুদিন পরে একখানা সিনেমা রিলিজ হবে। কবে হবে রিলিজটা বলা যাচ্ছে না, মিউজিকের উপর ডিপেন্ড করছে। মিউজিক হয়নি, মিউজিক ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করছে। মিউজিক ডিপার্টমেন্টের হয়ে গেলে তখন আমরা রিলিজ করে দেবো অবভিয়াসলি। এই চ্যানেলে অবভিয়াসলি ট্রেলারও রিলিজ হয়ে যাবে, আমরা পেয়ে যাবেন, কোনো চাপ নেই। আমরা এখন তাহলে রেলের মিউজিয়াম ঘুরে দেখি। চলুন, আগে টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাটা হোক, চলুন। ক্যামেরার ভেতরে ইউজ করা যাবে, সব জায়গায় ব্যবহার করা যাবে না। এই যে টিকিট আমরা নিয়ে নিয়েছি, এই টিকিট দিয়ে আমরা এন্ট্রি করে ফেললাম। এবার আমরা নানা জায়গায় হেঁটে দেখব। তো আমি এখন রেল লাইনে দাঁড়িয়ে আছি, যে কোনো সময় ট্রেন এসে যেতে পারে, খুব ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছি। যাই হোক, তো আমরা ভেতরে এখন এসে গেছি। এখানে অনেক পুরনো রেলের ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেমন আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো। এইদিকে দেখুন, আমাদের সামনে একটা এসে পড়েছে অনেক সুপ্রাচীন ইঞ্জিন। এটা কি ভাই, এটা এরমভাবে কে চালাতো ট্রেন এরমভাবে? এই যে সুপ্রাচীন ইঞ্জিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টিম ইঞ্জিন। আমি যে ইঞ্জিনটার সামনে দাঁড়িয়ে আছি, এটা কোনো রেল ইঞ্জিন নয়, এটা হচ্ছে একটা রোড রোলার। আমার মনে হয় স্টিমেই চলে, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা আছে, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে সেটাই। তো যাই হোক, আমরা আবার নেক্সট জায়গায় দেখা যাক। এই টিলাটা কি বলবো? এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, বস্তুটা, এটা হচ্ছে একটা ক্রেন। অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে এটাও অবভিয়াসলি বহুদিনকার পুরনো রেলের ক্রেন। তবে যাই বলুন, এর মধ্যে কোনো ইঞ্জিন নেই। এটা মনে হয় যেটা হাতের মধ্যে করে এই যে লিভারটা আছে, এটাকে ঘুরিয়ে এটাকে তোলা হতো, নামানো হতো, এরকম টাইপের সিস্টেম। আজকালকার আধুনিক ক্রেনের মতন অত অবস্থার মধ্যে ছিল না। চলুন আপনাদের নেক্সট ইঞ্জিনটা দেখাই। এটা হচ্ছে প্রথম ব্রডগেজ লোকো ইঞ্জিন। তো ব্রডগেজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনি যে রেলের ট্র্যাক যদি দেখে থাকেন না, ট্র্যাকগুলো দেখবেন যদি টয় ট্রেনের দেখে থাকেন, সেগুলো খুব ছোটো হয়। বাট এমনি আমাদের যে ট্রেনগুলো আমরা জেনারেলি চাপি, যেমন লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেন, এদের যে ট্র্যাকটা হয় এটা অনেক বড় হয়। তো এটা হচ্ছে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিনটা হচ্ছে প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল, যেটা এরকম বড় ট্র্যাকের ইঞ্জিন, ঠিক আছে? এটা ব্রডগেজ ইঞ্জিন বলে। এটা হচ্ছে একটা ইলেকট্রিসিটি মডেল। বাবু আমি খুব শিওর নই, বাট এইটা দেখে মনে হচ্ছে যেন এটা মেট্রো ট্রেন। এটা মনে হচ্ছে না আমার এমনি ট্রেন বলে। তো আমি এখন হেঁটে চলেছি একটা স্টিম ইঞ্জিনের পাশ দিয়ে। এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বয়লার এখানে দেখা যাচ্ছে। আর এটি দেখতে পাচ্ছেন সামনে, এটা মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা স্টিম ইঞ্জিন। অ্যাকচুয়ালি এখানে দুখানা আছে, এইদিকেও একটা আছে। এই হচ্ছে ভাই আর ঠিক আছে, দুজন একসাথে একদম পাশাপাশি দাঁড়িয়ে আছে, যুদ্ধ হবে মনে হচ্ছে যেন। এই ইঞ্জিনটা কিন্তু আবার ইস্ট পাকিস্তান থেকে এখানে এসেছে। আর মনে হয় এটা মানে কী বলবো, দেশভাগের আগে এইদিকে এসেছিলো, তারপরে থেকে এখানে রয়ে গেছে। এটা কি, এটা হচ্ছে পুরোনো জামানেকার মালগাড়ি, ওদের মাল আছে। তো কী বলিস, এবার তাহলে কোথায় যাবো আমরা? ওই যে একটা রেল মিউজিয়ামের যে একটা স্টেশন মতন আছে বানানো আর্টিফিশিয়াল। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ওইখানেই যাওয়া যাক এবার। এখন এই
মিউজিয়ামের হল অফ ফেমের মধ্যে এসেছি। এখানে নানা ধরনের তথ্য আছে, অনেক ধরনের পিকচার্স আছে যেগুলো মানে আগেকার দিনে ট্রেন কেমন হতো, কী হতো না হতো। আমি অত ডিটেলসে ভিডিওর মধ্যে যাচ্ছি না, বিকজ আপনাকে এখানে আসতে হবে, এসে দেখতে হবে জিনিসটা কেমন, জায়গাটা কেমন। এবং একটা পিকনিক করার জন্য খুব ভালো স্পট আছে, যেখানে আপনারা চাইলে পিকনিক করতে পারেন। অবশ্যই বড়ো করে না হলে ছোটোখাটো করা যেতে পারে। তো আপনারা ট্রাই করবেন এখানে একবার ঘুরে যাওয়ার। জায়গাটা অবশ্যই ঘোরার মতন অ্যাকচুয়ালি, এবং অনেক কিছু জানবার, অনেক কিছু দেখবার জিনিসপত্র আছে। অবভিয়াসলি একবার আসবেন। তো কিছুক্ষণ আগে যেমন আপনাকে বলছিলাম যে ব্রড গেজ লাইন হয়, এটা হচ্ছে মিটার গেজ লাইন। আপনি দেখতে পাবেন এখানে, আমি বুঝতে পারছি না কতটা বোঝা যাচ্ছে, বাট আপনি যদি এখানে দেখেন তাহলে দেখা যাবে যে এই যে ডিস্টেন্সটা দুটো এটা কিন্তু অনেক ছোট, মানে এমনি ট্রেনে যেমন আমরা দেখি তার থেকে অনেকটাই ছোট। তো এটা হচ্ছে মিটার গেজ, কারণ এটা ছোট লাইনের ট্রেন। টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, বাচ্চা ট্রেন। এটা হচ্ছে আমাদের ন্যারো গেজ, একদমই ছোট, এবং এর ট্রেনগুলো অনেক ছোট ছোট হয়। দেখুন এটা লেখা আছে ন্যারো গেজ। সত্যি কথা বলতে গেলে এরকম ট্রেনের মধ্যে থাকা যায়, ঠিক আছে, মানে আমি থেকে যেতে পারবো, এরকম ধরনের কোয়ালিটি। ও পুরো 5 স্টার, একদম হোটেল পুরো একটা। মানে এত ভালো গোছানো ঘর তো আমারও নেই ভাই, প্রিমিয়াম ট্রেন যাকে বলে। এখানে শুধু টিভিটাই নেই, আর সব কিছুই আছে। এটা হচ্ছে 5 স্টার রেলের 5 স্টার বাথরুম। না, আগে লোকে ইন্ডিয়ান ইউজ করতো না, ইন্ডিয়ান্স কি পরে এসছে? আচ্ছা আচ্ছা, এটা ব্রিটিশদের ইউজ করতো। এটা হচ্ছে তখনকার দিনের একটা দোতলা ট্রেন। দেখুন এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এখানটায় উপরের লোকজন বসার জায়গা, এবং নিচেতেও লোকজন বসার জায়গা আছে। তো আমরা এখানে একটা টয় ট্রেন চড়তে এসেছি। এখানে টয় ট্রেনে আবার টিকিট কাটবো, এবার টিকিট কেটে এখানে ঘোরা যাবে। মাত্র 10 টাকা টিকিটের দাম, তো ঘুরে নেবো। আর এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা পুরোনো হাওড়া স্টেশনের একটা মডেল। তো আপনাকে ভালো করে দেখাচ্ছি। তো এর ভেতরেও অনেক পুরোনো ট্র্যাক আছে, চলুন সেগুলো দেখি। এটা হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক সিস্টেম, কোথায় পোস্ট, ফ্লাইওভার সব কিছু এখানে দেখানো হয়েছে। ট্রেনের টাইম হয়ে এসছে, একটুখানি পরে ট্রেন ছেড়ে দেবে, এক্ষুনি হর্ন বাজলো। তো আমরা এখন ট্রেনে চেপে বসেছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে। পুরো চত্বর আমরা ঘুরে দেখবো। আমরা এখন ব্লগের আমাদের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। তো এখানেই আমাদের ব্লগ শেষ হচ্ছে। আপনি যদি টাইম পান অবভিয়াসলি এখানে একবার আসার মতন জায়গা, কিন্তু ঠিক আছে, একটা পিকনিক এখানে করতেই পারেন আপনি এসে, আপনাদের পরিবারের সব পরিবারে এসে। তো আমরা এখানে শেষ করছি। আর অবভিয়াসলি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট অবভিয়াসলি করুন যদি কোনো প্রশ্ন থাকে। কীভাবে আসবেন আমি এখানে গুগলের যে ম্যাপ লিঙ্ক সে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশানে দেখুন আছে। তো অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন সেটাও করতে ভুলবেন না। সো আবার পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।